আজকে আমি দেখাবো কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের একটা সিম্পল রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের এই রকম রেসিপি খেতে খুবই ভালো লাগে। এর জন্য এখানে আমি পরিমাণ মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। প্রথমে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ইলিশ মাছটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। 5 মিনিটের জন্য আমি রেখে দেবো। অনেকের বাড়িতেই এই রকম ইলিশ মাছের ঝোল হয়, তবে যারা এখনও এই রকম ঝোল রান্না করে খাননি তাদের বলবো একবার হলেও ঝোলটা রান্না করে খাবেন। অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। ইলিশ মাছ নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে আমি রেখে দিয়েছি। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়েছি। এখানে কিছু উপকরণ কেটে নিয়েছি। এর মধ্যে আছে কুমড়ো আর বেগুন আর কিছু কাঁচা লঙ্কা। 5 মিনিট হয়ে গেছে। আমি এবার ইলিশ মাছটা ভেজে নেব। ইলিশ মাছটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে। কড়াইতে সর্ষের তেলটা ভালো করে গরম হলে তারপরেই মাছটা আমি ভেজে নেব। তেলের মধ্যে আমি সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার মাছগুলো একে একে দিয়ে দেব। রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক ও শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। দেখুন আমি এপিট ওপিট করে হালকা করে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। আরও কিছু মাছ আমার বাকি ছিল, সেগুলো আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই কুমড়োগুলোও একটু ভেজে নেব। আমি এখানে কুমড়ো আর বেগুন দিয়ে ঝোলটা করেছি। আপনারা চাইলে শুধু কুমড়ো দিয়েও করতে পারেন, আবার শুধু বেগুন দিয়েও করতে পারেন, আবার কিছু না দিয়েও এই ঝোলটা করতে পারেন। সব কিছুই ভালো লাগবে। এবার ওই তেলে আমি বেগুনটাও ভেজে নেব। বেগুনটা ভেজেও আমি তুলে নেব। দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখব। এবার কড়াইয়ে ওই তেলেই আমি ফোড়ন দিলাম কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিলাম। যেহেতু একটা ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। নুন আর কাঁচা লঙ্কা হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠতেই আমি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা আর ভাজা মাছগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। ফুটতে শুরু করেছে। এবার আমি ভাজা কুমড়ো আর বেগুনটাও দিয়ে দেব। সব কিছু দিয়ে আমি মাছটা 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। খুব কম উপকরণ দিয়ে ও খুব কম সময়ে এই রান্নাটা করা যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। ঝোল ফুটে গেছে। আমি দেখে নিচ্ছি সব কিছু ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি ঝোলটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল। গরম গরম ভাতে এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে। দেখুন ওপরে মনে হচ্ছে কত তেল, কিন্তু ঝোলটা পাতলাই হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে।